দেখো আজকে একটা অন্যরকম জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। বেবি ক্যারিয়ার, যাদের ছোট্ট ছোট্ট বেবি আছে তারা জানো এটা। এটা হলো বেবিদের নেওয়ার জন্য খুব এটা সুবিধাজনক কি একটা গো? ব্যাগ। যে কেউ এটা নিতে কি পারে, গো? বাবা মা ধরতে হয় না অতটা, তো সেটাই কিনে নিয়ে এসেছি আমরা। তাই তোমাদের সাথে সবই তো শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। আর কি এরকম আঙুলটা। হ্যাঁ, আচ্ছা দূরে যাও। হ্যাঁ, ব্লার হয়ে যাচ্ছিল সামনে এলে। তো দেখো এই জিনিসটা কিনেছি, দামটা খুব একটা বেশি নয়, 400 টাকা মতন নিয়েছে। আচ্ছা, আর একটু হ্যাঁ, ও 470 আচ্ছা 470 টাকা মতন নিয়েছে। দেখো কি সুন্দর, ও খুব মজা পাচ্ছে, ও হাসছিল। এখন একটু ক্যামেরা দেখে ক্যামেরার দিকে এক্সপ্রেশনটা অন্য হয়ে গেছে। হাতটা ধরেছে দেখো না কিরকম। দেখো ও বেশ রিল্যাক্সেই আছে, দেখো ওকে দেখেই মনে হচ্ছে। দেখো কি চলো সুন্দর। তোমাকে নিয়ে সব ঘরে ঘুরে আসি, চলো। দেখো তুমি সব ঘরে ঘুরছি। দেখো লাইটটা ও অন কি করো। সুন্দর চুপ করে আছে, দেখো। এই দেখো আবার চারিদিকে দেখছে কি সুন্দর। ও নিশ্চয়ই জিনিসটা খুব পছন্দ হয়েছে, আর ওর ভালোও লাগছে। এটা দেখো স্পঞ্জের আছে, এটা বেবিদের কোনো প্রবলেমই হয় না। দেখেছো কত নরম। শ্রীরামপুরের লোকাল সব জিনিসপত্রের দাম অনেক কম। এবার আমি ইউজেসটা দেখাবো, এটা কিরকম ইউজেস করে। ও একটুখানি কাত হয়ে যাচ্ছে। ইউজটা কি আছে, কিভাবে করে, দাঁড়াও আগে ওকে নামাই, হুম। নামিয়ে আমরা সব ভিডিওটা দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। ও খুব মজায় ঘুরছে, দেখো। এটাই করে আমরা নিয়ে ওকে ঘুরতে বেরোবো এবার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের এবার এটা ইউজেস দেখিয়ে দিচ্ছি। পাপা কই, পাপা কই, পাপা কই, এটা কি নিয়েছে পাপা, কি নিয়েছে পাপা, পাপা কই, পাপা কই, পাপা কই, মাম্মা এই তো পাপা ভালো। হে এই তো ভালো তো। তা তুমি হাঁটছো না কেন? তুমি হাঁটছো না কেন? ভালো লাগছে? কই, ও মা, কি সুন্দর মিথ্যি করে হেঁচে দিয়েছে। এই তো। এই তো, কি মিথ্যি বাচ্চা ঠিক আমার, আছে, কি ভালো বাচ্চা। ঠিক আছে। ঠিক আছে। দেখো ভিডিওটা স্টার্ট করছি আমি। এই যে এই জিনিসটা, এটাকে বাড়ানো কমানো যায়। হ্যাঁ, এই জিনিসটাকে তোমার বাড়ানো কমানো যায়। আমরা বাড়ানো কমানো এরকম এইটা ধরে স্ট্যাপ ধরে বাড়ানো কমানো করে নিয়েছি আমরা। এই যে বেড়ে গেল, একটু হালকা করে দিলেই বেড়ে যাবে, হালকা করে দিলেই সরে আসবে। এই যে দুটো আমরা অ্যাঙ্গেল ঠিক রেখেছি। বাড়ানো যায়, আর একটু চাপ দিলে আরও একটু বুকের কাছে উঠে আসবে। আমরা একটু রিল্যাক্স রাখার জন্য প্রথম ফার্স্ট টাইম নিলাম বোর্ডে এই বাড়ানো কমানোটা করে রেখেছি। এইখান দিয়ে আর স্ট্র্যাপ আছে, এই যে এই দিকেও স্ট্র্যাপ আছে। বাচ্চাকে নামানোর সময় এটা খুলে নিয়ে এটা বাচ্চার বগলের তলা দিয়ে ঢুকে দিতে হয়, আর নামানোর সময় এটা দিয়ে তোমার নামানো যায়। খুলে দিলে রিল্যাক্স নেমে যায়, আর পা দুটো এর ভিতর দিয়ে যায়। আর এই যে সাপোর্ট বাচ্চার, এটাকে সামনের দিক, এই দিক দিয়ে নিলে সামনের দিক, সামনের দিকে মুখ থাকবে। এই দিক থেকে নিলে পেছনের দিক, মানে নিজের বুকের দিকে রাখাটাই বেটার, কারণ বাচ্চাদের কথা চোখের সামনে থাকে। পেছন দিকে নিয়ে তো বোঝা যাবে না, যে ধুলো লেগে গেল, কারোর লোকের হাত মাথা, কিছু লোকজন লম্বা হয়, কারোর হাত লেগে গেল, কিছু লেগে গেলো, ব্যথা পাবে বাচ্চারা। সামনের দিকে এরকম ভাবে ঢোকালে সামনের দিকে মাথা থাকবে, আর এই দিক দিয়ে ঢোকালে বাচ্চার মাথা আমার দিকে থাকবে, মুখটা আর কি। এই দিকে ঢোকালে মুখ এরকম থাকবে, প্রোটেক্টটা ভালো হবে। এইখান দিয়ে থাকলে এরকম মুখ থাকবে। প্রোটেক্টটা ভালো হওয়ার জন্য একদম সামনে বাচ্চাটাকে নেওয়াই হ্যাঁ, বেস্ট। সামনে নেওয়াই বেস্ট। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে যে বাচ্চাটাকে কিভাবে বেবিদের ক্যারি করতে কিভাবে হয়। প্রথমে তো তোমরা এই জিনিসটা এই হাত দিয়ে এই দুটো জিনিস এখন ঢুকিয়ে নেবে, আর এইখান দিয়ে ঢুকে গেল তোমার মাথা। এই যে হাতে পুরো সেট আপ হয়ে গেল। আমি বাচ্চা এই দিকে রাখবো না, তাহলে আমার মুখের দিকে, মুখটা অনেক সময় ধাক্কা খেতে পারে। আমি লম্বা মানুষ, তো মুখটা ধপ করে বুকে ধাক্কা খেতে পারে, ওই জন্য বাচ্চাটার মুখটা আমি ওই দিকে রাখবো। এরকম বুকটা ধরে করা যাবে, সুবিধা হবে। এই দিক দিয়েও ঢুকানো যায় বাচ্চাকে, তাহলে বাচ্চার মুখটা আর কি এইগুলোতে লাগবে। যদিও ডেটাল দিয়ে পুরো ক্লিন করে নিয়েছি আমি কেনার পর, দিয়ে না, কিন্তু বাচ্চা একটা অসুস্থ হবে, মুখটা ধাক্কা লাগবে। ও সামনে দেখলে কি গাড়ি ঘোড়া দেখবে, সামনে দেখবে অনেক কিছু দেখবে, আস্তে আস্তে বাচ্চাটার নলেজও বাড়বে যে কোনো বাচ্চার। এবার ওর মা আমাকে এর ভিতর ভরে দেবে আমার সোনাকে, তাহলে আমি এটা নিয়ে কীভাবে দেখাবো, কীভাবে ক্যারি করা যায়। তোমাদের কাছে ফিরে আসছি একটু পরেই আমি সেটা নিয়ে। দেখো আমি এরকম পরে নিয়েছি, আমার কাছে এই সেট আপটা হয়ে গেছে। এবার ওর মা এর ভিতর দিয়ে শুধু আমাকে গলিয়ে দেবে, তাহলে আমি দেখাবো কীভাবে সুন্দর করে কন্ডে। প্রথমে আমি এটা খুলে নিচ্ছি, খুলে নিলাম বেড দুটো, আর ওকে বলো। আচ্ছা আমি এবার ওকে ঢুকি। কি হাসছে। এই যে ওকে নিয়ে এসছে, এই দেখো এই দুদিক দিয়ে
এরকম ভাবে, হ্যাঁ গলি দাও, পা গলি দাও মাম্মা, গলি দিয়ে দেখে শুধু পার। ও আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্রেকে ফিরে আসছি, টয়লেট করেছে, একটু ক্লিন করে এটা ফিরে আসছি, দাঁড়াও। দেখো টয়লেট করে ফেলেছিল, আবার ফিরে এলাম, ও ক্লিন করে দিয়েছে আমার মা ওকে। এবার আমি দেখাচ্ছি কিভাবে ক্লিন করতে হয় ছোট্ট সোনাদের। আসো আসো, ঢোকার জন্য রেডি হয়ে রয়েছে এর ভেতরে। এই যে দিয়ে দিলাম, দুদিকে দুটো পা দিয়ে দাও, দেখে দেখে দুদিকে দুটো পা ঢুকিয়ে দিলাম, একটা পা ঢুকিয়ে ফেলেছে, আর একবার ঢুকছে, ঢুকে গেল। আসো, ঢুকানোর পর এই যে ধরে নিলাম, ধরে নিচে চলে গেল একটুখানি, ব্যাস ব্রেকটা শুধু বন্ধ করে দেওয়া। একটার দিকে এই বেল্ট বন্ধ হয়ে গেল ফর সেফটি, আর একটা দিকে এই বেল্টটা বন্ধ হয়ে গেল। দেখতে পেলে এই দেখো মুখ সামনের দিকে। এবার মনে আনন্দে বেবিকে নিয়ে চলো, যা খুশি করো, কিছু চাপ নেই, জাস্ট ধরে বসে থাকো, খেলো, যে কোনো জায়গায় নিয়ে চলো, কোনো প্রবলেম নেই। দেখো তাকাও, এই যে এভরিওয়ান ওয়াচিং ইউ, everyone watching you, look at the camera, look on the camera, দাও। এই যে মাম্মা, তোমার ভালো লাগছে, তোমার ভালো লাগছে। হ্যাঁ, আমি টিউটোরিয়ালটা দিয়েছিলাম, আর আমি ওরকম ইউটিউবে দেখানোর জন্য চারদিকে আমি দেখাবো না, যেটা বাচ্চা সেফ, প্রত্যেকের বাচ্চাই নিজেদের কাছে অনেক বড় সম্পদ একটা বাচ্চা বাবা মার কাছে, যেটা বাচ্চাদের সেফটি, সেটাই আমি দেখালাম। বেস্ট রোটেশন সাইড এদিকটা তোমরা রাখবে, এই দিকে রাখতে গেলে মুখ কিন্তু ধাক্কা খাবে, এইখানে বুকে যে কোনো জায়গায় যাবে, বুকে আসবে, এতে আসবে, হাঁটতে গেলে তখনই তো ধাক্কাটা লেগে খাবে। যাবে। এটা পিঠেও রাখা যায়, অন্য পিঠে আবার যেমন চায়ের ঝুড়ি নেয় ওরকম ভাবে রেখে ওই পেছন দিকে মুখ রাখতে হবে, কারণ পিঠের দিকে মুখ রাখলে মুখটা কিন্তু পিঠে ধাক্কা খাবে। এই জন্য আমি সামনেই প্রেফার করলাম। সবাই দেখে নিও, আমার সন্তান আমার কাছে যেমন প্রিয়, তোমাদের সন্তানও তোমাদের কাছে ডেফিনেটলি প্রিয়। যারা নতুন মা হয়েছে, যারা নতুন বাবা হয়েছে, আর এটা মারাও ক্যারি করতে পারে, তো মায়ের তো যাই হোক, এখন তো দিয়ে লাভ নেই, এতটা ওয়েট ক্যারি করবে না আমার মা, এখন হয়েছে জাস্ট 6 মান্থস হয়েছে, বেবি হচ্ছে। রেস্ট্রিকশন ওভার, রেস্ট্রিকশন অল রেস্ট্রিকশনস আর ওভার, কিন্তু তবুও আমি এখন নেবো আপাতত। ও খুবই খুশি, দেখো সবাই কিরকম চারদিকে তাকাচ্ছে, চারদিকে ঘোরার নতুন একটা মজা পেয়েছে, দোলনার মতো সুইং একটা, এমনিতেই খুবই হাসি জলি বেবি আমার, ভগবানের দয়াতে এটা পেয়েছি। তো এরকমভাবে তোমরা সবাই ইউজ করো। আর কে দত্তা শ্রীরামপুরে যদি আসো, কোথাকাতে কাজে যেতে, আর কে দত্তা আছে দোকান NS7 ওখান থেকে তোমরা এই জিনিস পেয়ে যাবে। আর গুগলেও পেয়ে যাবে আর কে দত্তা। রথিন দত্তার কাছে ফোন দেবে, গুগল থেকে যদি ফোন করো জিজ্ঞেস করে নেবে অ্যাভেলেবেল আছে কিনা, ভেরিফাই। খুবই কম দামে, তোমার ধর্মতলায় যেতে হবে না, লোকেরা থেকে পেয়ে যাবে, জাস্ট ট্রেন খরচাটা লাগবে আসা। শ্রীরামপুরে যারা দেখছে তারা তো এমনিতেই চেনো, আর কে দত্তা নিশ্চয়ই ডেফিনেটলি মাইলেজ দোকানের পাশেই, এবং মিষ্টান্ন ভান্ডারের কাছে দোকান, আরামসে কিনে নিতে পারো। ঠিক আছে, আমি একটা টিউটোরিয়াল দেখালাম, যাতে বেবিদের জন্য খুবই উপযোগী। আর এর তো মাথা ঘাট শক্ত হয়েই গেছে, অলমোস্ট ঘাট টুবুক করলে তোমরা একটু ধরে থাকতে হবে, কিন্তু এর তো শক্ত হয়েই গেছে, তো চাপ নেই। তো এটা তোমরা করে নিও, যারা দরকার, খুব দরকারি জিনিস কিনে নিয়ে। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট মামা, গুড নাইট, গুড নাইট বলে দাও সবাইকে। Good night.